আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতিমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের পাতা দিয়ে দুটি চমৎকার ভর্তা রেসিপি। তাহলে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। নিয়ে নিলাম একটি বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মসুরি ডাল। এর মধ্যে পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটাকে ভিজানো পর্যন্ত অপেক্ষা করে ফিরে আসছি। দেখুন এগুলো ভিজে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব এটাকে। এ পর্যায়ে আমি লাউ শাকগুলোকেও নিয়ে নিয়েছি। এটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাউয়ের পাতাগুলো বেশি পোক্তও না, বেশি কচিও না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পাতাগুলো এরকম সাইজের হবে। এরকম আমি অনেকগুলো পাতা নিয়ে নিয়েছি। দেখুন, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখুন আমি একটি চুলোয় প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে এই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পাতাই আমি দিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। জালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। দেখুন এটা আমার সিদ্ধ হয়ে এসেছে, একটু পানি আছে। এই পানিটুকু শুকিয়ে নিয়ে নেব এটাকে। দেখুন আমি প্লেটে তুলে নিলাম এটাকে। এবার আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলোকে আমি চুলোয় বসিয়ে নিলাম। দেখুন এটার মধ্যেও সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। দেখুন ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন এটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দিলাম। যেহেতু আমি সিদ্ধ করব, বেশি সময় লাগবে না, এজন্য আমি ঢাকনাটা তুলে রেখে দিলাম। পানিটা টেনে আসলেই এটা হয়ে গেছে। দেখুন এটা সিদ্ধ হতে সময় লাগে না। এবার আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন পানিটা টেনে গেছে। এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে নেব। এবার আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রান্নার সাদা তেল। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আপনারা জালটা যে যেরকম পছন্দ করেন সেরকম অ্যাড করবেন। এখানে আমি একটু জালটা বেশি দিচ্ছি। ভর্তা আবার একটু জাল না হলে ভালো লাগে না। আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। এই শাকের এক সাইডে আমি তুলে নিচ্ছি মরিচগুলোকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট সাইজের। এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এই ভর্তাটা দারুণ হয় খেতে। এই ঠান্ডার আবহাওয়ায় একটু ঝাল ঝাল এরকম ভর্তা স্বাস্থ্যকর এবং অনেক চমৎকার হয় খেতে, গরম ভাতের সাথে। চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন, খেতে ভালো লাগে। দেখুন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। অবশ্যই এটার তেলটা ছাকিয়ে তুলে নেব আমি। আপনারা চাইলে তেল দিতে পারেন, আমি তেলটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এবার এক সাইডে করে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার রেসিপিটি খুবই ভালো লেগে যায় তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। দেখুন আমার এগুলো ভেজে আমি তুলে নিলাম। এ পর্যায়ে আমি ডালগুলোকে এক সাইডে রেখে নিচ্ছি। দেখুন এবার আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব। দেখুন দুটি ভর্তার জন্যই। এবার আমি ডালটাকে এক সাইডে রেখে নিচ্ছি। দেখুন আর মরিচগুলোকে হাত দিয়ে ঢলে নেব। দেখুন হালকা একটু লবণ নিয়ে আমি হাত দিয়ে মরিচগুলোকে ঢলে নিচ্ছি। দেখুন পুরো মরিচগুলো এভাবে ডলে নেব। এটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে একটু মিক্স করে নেব হালকা। দেখুন এটাও হয়ে গেছে। এবার আমি রসুন, কাঁচামরিচ এবং শাকটাকে মিক্স করে নেব। দেখুন রসুনটা কতটা নরম হয়ে গেছে। এবার আমি মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন এটা খুবই নরম হয়ে গেছে এবং হাত দিয়েই ডলে ডলে এভাবে মিক্স করে নেব। এরকম আবহাওয়ায় কিছুই খেতে ইচ্ছে করে না। এরকম একটি ভর্তা যদি হয় গরম ভাতের সাথে চমৎকার হয়। দেখুন এটাকেও আমি মিক্স করে নিলাম। এবার আমি লাউ পাতাটাকে 2 ভাগ করে নিচ্ছি। দেখুন এক সাইডে একটু বেশি আর এক সাইডে কম। এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ, অল্প অল্প করে নিয়ে নিলাম। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন এটি একটি ভর্তা,
তৈরি হয়ে গেল দেখুন। আর বাকিটাকে দিয়ে আমি অন্য একটি ভর্তা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। ডালটা মাখানোর আগে অপর সাইডের ভর্তাটা আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। এটাকে একটি প্লেটে তুলে নিলাম। এবার মাখাতে সহজ হয়ে যাবে। দেখুন এটাকে আমি মিক্স করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটি গরম ভাতের সাথে খেতে তো চমৎকার হয়। চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল আমার আরেকটি ভর্তা। এবার আমি এটাকেও তুলে নিচ্ছি। এই যে পুরো ভর্তা দুটোই আমার রেডি হয়ে গেল। কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই দুটি ভর্তা তৈরি করে নিলাম কত সহজভাবে দেখুন। এবং কোনো ঝামেলা ছাড়াই অনেক সময় আছে রান্না করতে ইচ্ছে করে না, এরকম দুটি ভর্তা তৈরি করে খেতে পারেন, খুবই চমৎকার হয়। সাইড থেকে আমি কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকা ডেকোরেশনের জন্য। দেখুন আপনারা চাইলে অন্যরকমও দিয়ে নিতে পারেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু খেতে চমৎকার হয়েছে। গরম ভাতের সাথে আপনারাও একদিন হলেও ট্রাই করে দেখবেন বাসায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।